আমার বেতন বাংলাদেশেরটা বলেন। বাংলাদেশে প্রায় 1,20,-25,000 টাকা পাঠাতে পারি। পাঠাইতে পারেন? জি, এখানে সব খরচ বাদে? সব খরচ বাদে। বাংলাদেশে আমার ভাইদেরকে বলবো যে ভাই আপনারা আসবেন, ফ্রি বিষয়ে আপনারা কেউ আসতে চাইবেন না, আপনারা ভালো একটা কোম্পানির বিষয়ে আসেন। ফ্রি বিষয় বলতে আপনি আসবেন, আকামাটা আপনার, আপনার খাওয়াটা আপনার, রুম ভাড়াটা আপনার, তারপরে যায় আপনার মনে করেন এই আসা যাওয়ার টিকিটটাও আপনার। এটা হিসাব করতে গেলে আপনি মনে করেন আপনার বাংলাদেশে 40,000 টাকা হঠাৎ আপনার কষ্ট হয়ে যাবে। বিদেশটা ভাই অনেক কঠিন জায়গা, এখানে কেউ কারো না, বাবা ছেলের না, ছেলে বাবার না। আমাদের পাশের একটা কোম্পানির মধ্যে মানে হাউজে আর কি, কোম্পানির হাউজে বাবা ছেলে থাকে। কথাটা লম্বই, তারও আমি সংক্ষেপে বলতেছি। আপনার বাবা ছেলে থাকে, ওই ছেলে রান্না করে না, বাবা আসি রান্না করে, তো ছেলে বাপে কি করছে, ছেলেরে আলোক করে দিছে। রান্না করে কেন? রান্না করে না, বাপে সারাদিন কাজ করে আসে, ছেলের রুমে শুই থাকে, রান্না বান্নাও করে না। তো বাপে কয় তোরটা তুই রান্না করি খা। এই জন্য বলি বিদেশের মধ্যে বাপও ছেলের না, ছেলেও বাপের না। সৌদি আরব কত বছর যাবত আছেন? সৌদি আরব আজকে 5 বছর। 5 বছর যাবত। বাংলাদেশে কি করতেন? বাংলাদেশে লেখাপড়া করতাম, টুকটাক ইলেকট্রিক কাজ করতাম। আচ্ছা, তো সৌদি আরব কি কাজ করেন? সৌদি আরবে ইলেকট্রিক কাজ করি। আপনি ইলেকট্রিক কাজ কি শিখে আসছেন নাকি এখানে এসে শিখছেন? বাংলাদেশেও কিছু শিখছি, আর এখানে আসি সম্পূর্ণ শিখছি। সম্পূর্ণ শিখছেন? জি, তার মানে হেল্পারই করছেন? জি হেল্পারই করছি। আপনি কি এখন কাজটা পুরোপুরি পারেন? জি ইনশাল্লাহ পারি। এটা কিভাবে শিখলেন হেল্পারির থেকে? হেল্পারই শিখছি ভাই, এটা অনেক কষ্ট, এটা বললে আসলে বিস্তারিত অনেক লম্বা। তারও সম্পর্কে সম্পর্কে সম্পূর্ণ সম্পর্কে বলতেছি, আচ্ছা, সামান্য বলেন। একটু বলতেছি। আপনার প্রথমে আসছি আমি এখানে সৌদি আরবে এক আত্মীয়র মাধ্যমে। আচ্ছা, আসার পরে আমারে মনে করেন একটা কোম্পানিতে দিছে, করোনার টাইমে আসছি আর কি। কোম্পানিতে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখানে আমার বলে কি কাজ জানো, আমি বলি ইলেকট্রিক কাজ জানি। তো কাজ জানার পরে আমারে একটা ইন্ডিয়ান এক ভাইয়ের সাথে কাজ করতে দিছে। কাজ করার দেওয়ার পরে মনে করেন আমি তার সাথে টুকটাক কাজ করতেছি। আমারে একটা নতুন মানুষ মনে করেন আপনার যদি কোনো ইয়ে থাকে তারে অনেক দৌড়ায়, আচ্ছা। কথা কাজ বলছে, না বুঝলে? কাজ না বুঝলে অনেক দৌড়ায়। তারপরে লেখাপড়া আছে, আমারে বলে এটা আনে সেটা আন, তাহলে আমি আনতাম, কাজ কিভাবে করে দেখতাম। দেখার পরে মনে করেন এসে কম্পিউটারে গাড়ি চেক করে। আচ্ছা, কম্পিউটারে গাড়ির এখন বর্তমানে সম্পূর্ণ জিনিস কম্পিউটারে চেক হয়। কম্পিউটারের মাধ্যমে কোনটা কম্পিউটার চেক করলে বোঝা যায় গাড়ির কোন জিনিসটা খারাপ। তো এগুলো চেক করতে করতে আমি নিজের লেখাপড়া আছে, নিজে মনে করেন একটু দেখলাম। দেখার পরে যাই আমি আস্তে আস্তে জিনিসটা বুঝতে মাথার পারছি। মধ্যে সেট করলাম যে আসলে এটা আমি করতে পারি কিনা। তো ওস্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখি, ইনশাল্লাহ আমি এটা এখন আমি করতে পারি। তো এই কাজটা কত বছর লাগছে আপনার শিখতে? আমার প্রায় 1 বছর লাগছে। 1 বছর? জি, এখন আপনি নিজে করতে পারেন? আমি নিজে করতে পারি। এখন আপনি যে কাজটা শিখে আসছেন, এই কাজে তো অনেকে আসতে চায় সৌদি আরবে, অনেকেই খুঁজতেছে এই কাজটা। জি জি। ভালো যেহেতু বেতন, আপনার বেতনটা কত ভাই একটু বলেন? আমার বেতন বাংলাদেশেরটা বলেন। বাংলাদেশে প্রায় 1,20,-25,000 টাকা পাঠাতে পারি। পাঠাইতে পারেন? জি, এখানে সব খরচ বাদে? সব খরচ বাদে। এটা তো অনেকে বিশ্বাস করবে না, তারপরে অনেকে না, গালি যারা দিবে। সৌদি আরবে বুঝে যে ইলেকট্রিক কাজের একটা Salary কত? মিস্ত্রির বেতন কত, তারা এটা বুঝতে পারবে। বুঝতে পারবে। জি, এখন আকামা খরচ আপনার খাওয়া দাওয়া সব বাদে আপনি 1,20,000 পাঠাইতে পারেন? আমার আকামা আসা যাওয়ার টিকিট সবগুলো কোম্পানি বহন করে। কোম্পানি? জি, এখন এই যে যারা কাজটা খুঁজতেছে আপনার, তো এই কাজটা কিভাবে পাইতে পারে? এই কাজটা পাইতে পারে মনে করেন তারা সঠিক মানুষের মাধ্যমে আসতে হবে। বাংলাদেশ থেকে অনেকে মনে করেন দালালের মাধ্যমে চলে আসি, তারা কাজ কাম পায় না। দালালেরা মনে করেন আনি সারি দেয়, বা বিভিন্ন এই যে এই গার্ডেনের মাধ্যমে মনে করেন অনেক মানুষ আছে কাজ টোকাইতেছে। এই দেখেন ক্যামেরাটা একটু ঘুরে দেখেন, অনেক মানুষ আছে কাজ টোকাইতেছে, আচ্ছা, কাজ পাইতেছে না। তো এগুলা কি করবে, দালালের মাধ্যমে আসে, দালালের সারি দিচ্ছে, পেট তো চালাইতে হবে মানুষ। হ্যাঁ হ্যাঁ, নিজের কাজ নিজের কাজ খুঁজে বাইর করতে কাজ পায় না। ওই যে মনে করেন বিভিন্ন মানুষ নিয়ে যায়, এ, দৈনিক 50 রিয়াল 60 রিয়ালের বিনিময়ে কাজ করে, বা একদিন মিলে 10 দিন মিলে না। তারা কিভাবে মানুষের ঋণ টিন শোধ করবে? এই জন্য বলি সঠিক মানুষের মাধ্যমে সঠিক কোম্পানিতে আসলে জীবনটারে সুন্দর করে সাজাতে পারবে। এখন এই যে অনেকে কাজ না শিখে ফ্রি ভিসায় আসতে চায়, যেটা আমরা বাংলাদেশে জানি যে ফ্রি ভিসা বলতে তো কিছু নাই। তো এই ফ্রি ভিসাতে যারা কাজ না শিখে আসে সৌদি আরব বা আসতে চাইতেছে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যেহেতু 5 বছর আছেন। আমি বাংলাদেশের আমার ভাইদেরকে বলবো যে ভাই আপনারা আসবেন, ফ্রি বিষয়ে আপনারা কেউ আসতে চাইবেন না, আপনারা ভালো একটা কোম্পানির বিষয়ে আসেন। ফ্রি বিষয় বলতে আপনি আসবেন, আকামাটা আপনার, আপনার খাওয়াটা আপনার, রুম ভাড়াটা আপনার, তারপরে যায় আপনার মনে করেন এই আসা যাওয়ার টিকিটটাও আপনার। এটা হিসাব করতে গেলে আপনি মনে করেন আপনার বাংলাদেশে 40,000 টাকা হঠাৎ আপনার কষ্ট হয়ে যাবে। ফ্রি বিষয়ে আপনারা আসবেন না। যদি আপনার
আপনার কাজ জানা থাকে, আপনি একজন টাইলস মিস্ত্রি, আপনি একজন প্লাম্বার, আপনি একজন ওয়েল্ডার, তাহলে আপনি আসতে পারেন। আসলে আপনি এই কাজেরটা আপনি কোথায় খুঁজে নিতে পারবেন। যারা নতুন মানুষ বাংলাদেশে পাবজি খেলে তারা আসার দরকার নাই। পাবজি ফ্রি ফায়ার এগুলা ফ্রি ফায়ার যারা খেলে তাদেরকে মা বাবা বাধ্য হয়ে বিদেশে পাঠায়, যে কিছু কারণ করতে তারা পারে মা না। বাবার কথা শুনে না। তো দেশে থাকি কি করবে, বাড়ির থেকে ছেলে নষ্ট হয়ে যেতে মা বাবা ওই জমি বিক্রি করে, ওই আপনার জায়গা বন্ধক দেয়, বন্ধক দিয়ে বিদেশ পাঠায় তারা কি করবে, ওই কাজ পারে না। কাজ পারে না। এদেশে Video নেট তো আর খেলতে। কিনতে পারে না, পাবজিও খেলতে পারে না, কাজও পারে না। হ্যাঁ। একদিন কাজ করে এদের মনে করেন, আমি আমার বাংলাদেশের মানুষ আমার ভাই, আমি তাদেরকে ছোট করে বলতেছি না। তারা মনে করেন ওই যে দেশে মার সাথে গ্যাত করে উঠতো, আমি এটা করবো না এটা করবো না। এখন পরের কাজ করতে হলে আমি যদি কারো, আমার কোম্পানি আমার 1,20,000 টাকা বেতন দেয় বাংলা টাকা, এখন মনে করেন আমারে দিয়া কোম্পানি ফায়দা নেই। 3 লাখ টাকা ইনকাম করে, এক একটা মাসে। এক্সাম্পল। 3 লাখ টাকা ইনকাম করে আমারে দিয়ে ইনকাম করে সে আমারে দিতেছে। কোম্পানি তো তার বাড়ির বেচে দিব না। বেচে আমারে বেতন দিবেন, আমারে দিয়ে ইনকাম। এখন আমারে একজনে মনে করেন দোকানে চাকরি দিল যে আমি চাকরি করব, আমার বেতন মনে করেন 1500 রিয়াল। আমি যদি বসে থাকি 15 টাকারে কাজ না করি, সে আমার রাখবি নি, 2 দিন করে 3 দিনের দিন খেদাই দেয়। এই হলো ফ্রি ভিসার কন্ডিশন। আচ্ছা, এখন আপনার বাংলাদেশের বাড়িটা কোন জেলায় ভাই? আমার বাংলাদেশের বাড়ি হলো কুমিল্লা জেলা, লাকসাম থানা, নরপাটি গ্রাম। আচ্ছা, মানে এই কুমিল্লা জেলার বাইরের মুখ থেকে অনেক কথাই শোনাইলাম আপনাদেরকে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি লম্বা করতে চাই না। এখন ভাই আপনার কাছে শেষে একটা প্রশ্ন, যে এখন সৌদি আরবে বর্তমানে অনেকে কাজ না শিখে আসতেছে, কোম্পানিতে হোক বাইরে হোক যেখানে হোক, অনেকে ভাষাও জানে না, এরা এসে বিপদে পড়ে, অনেকেই বলে যে ভাই সৌদি আরব না খাই রয়েছি। তো আছে, এমন অনেক মানুষ আছে। জি, আছে, জি, আছে না? আছে। তো এখন যারা বাংলাদেশ থেকে এই অবস্থায় আসতে শিখেছে এখনো 2025 সালে, এখন আপনি তাদের উদ্দেশ্যে একটু বলেন। আমি বলবো যে বাংলাদেশ থেকে আপনারা আসেন, এটা আমিও চাই আপনারা আসেন, কিন্তু আপনারা কিছু শিখে আসেন, কোনো শিখে। কাজ শিখে আসেন, লেখাপড়া নিয়ে আসেন। আপনারা লেখাপড়া নাই, আপনারা বিদেশ আসবেন। বিদেশটা ভাই অনেক কঠিন জায়গা, এখানে কেউ কারো না, বাবা ছেলের না, ছেলে বাবার না। আমাদের পাশের একটা কোম্পানির মধ্যে, মানে হাউজে আর কি, কোম্পানির হাউজে বাবা ছেলে থাকে। কথাটা লম্বই, তারও আমি সংক্ষেপে বলতেছি। সংক্ষেপে বলেন। আপনার বাবা ছেলে থাকে, ওই ছেলে রান্না করে না, বাবা আসি রান্না করে। তো ছেলে বাপে কি করছে, ছেলেরে আলোক করে দিছে, রান্না করার কারণে রান্না করে না। বাপে সারাদিন কাজ করে আসে, আর ছেলের রুমে শুই থাকে, বাপের রান্না বান্না করে না। তো বাপে কয় তোরটা তুই রান্না করে খা। তো এই জন্য বলি বিদেশের মধ্যে বাপও ছেলের না, ছেলেও বাপের না, বিদেশের মধ্যে আপনি আপনার। ঠিক আছে, এই কথা সত্য। তো আমি অনেক কথা শুনালাম আপনাদেরকে এই কুমিল্লা জেলার বাইরের মুখ থেকে। তো বর্তমানে যে পরিস্থিতি, ইনি এই কথাই বলছে, বর্তমানে যারা সৌদি আরব আসবেন দেখে শুনে আসবেন, পরিস্থিতি কিন্তু তেমন একটা ভালো না, কাজ শিখে আসলেও কেউ কাজ পাইতেছে না। ঠিক আছে, আরেকটা কথা বলি, আচ্ছা বলেন। বাংলাদেশের ভাইদেরকে বলবো, আপনারা মা বাবাকে শ্রদ্ধা সম্মান করেন। মা বাবার যদি শ্রদ্ধা সম্মান না করেন, জীবনে কখনো সাইন করতে পারবেন না, উন্নত করতে পারবেন। উন্নত করতে পারেন। মা বাবার দোয়া হলো সবচাইতে বড় দোয়া। আমি আপনাকে একটা কথা বলি, মা যদি ছেলেটা দোয়া করে যে তুই এটা কর, সাথে সাথে ফেরেশতারা আমিন বলে। তুই ওইটা কর, সাথে 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 ফেরেশতারা আমিন বলে। মা বাবার মনে কষ্ট দিলে, মা বাবা যদি বলে তুই ধ্বংস হয়ে যা, তাহলে জীবনটা ধ্বংস। যদি খালি একটু রাগ করে রাগ করে জীবনটা ধ্বংস। মা বাবারা যত খুশি রাখবেন। আর বাংলাদেশের যুবক ভাইদেরকে বলতেছি, আপনারা সবাই বিবাহিত আছেন, বিবাহিত মানুষেরা বিদেশে বেশি আসে, আপনারা মা বাবাটারে ফর করে দিয়েন না। অনেক পরিবার আছে মা বিয়ের পরে শ্বশুর বাড়িতে টাকা পয়সা ফাটায়, বোরে শ্বশুর বাড়িতে রাখে। শোনেন, মা সবসময় মাই হয়, শাশুড়ি কখনো মা হয় না। এই কথা সত্য। শাশুড়ি কখনো মা হয় না। আপনার মা আপনার পেটের দিকে তাকাবে, আপনার শাশুড়ি আপনার হাতের দিকে তাকাবে, আপনি কি আনছেন, ঠিক, আপনি কি আনছেন। মা বাবারে কখনো আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, মা বাবারে সবসময় এই জায়গাতে রাখবেন। তাহলে আপনি দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনি সাইন করতে পারবেন জীবনটারে। এই বলি আমার সংক্ষিপ্ত কথা আমি শেষ করলাম। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো প্রবাসী ভাইয়ের মনে যদি কষ্ট পাই থাকে, তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আসলে এই ভাইয়ের কথাগুলা শেষ পর্যন্ত যেগুলো যারা শুনছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে ইনি কথার মূল্যটা কতটুকু। ঠিক আছে, এর কথার মূল্যটা কতটুকু। জি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আর কিছু বলতে চাই না। প্রবাসে আসলে সাবধানে আসবেন, এজেন্সির মাধ্যমে আসবেন। দালাল যদি ভালো থাকে তাহলে তার মাধ্যমে আসেন, আত্মীয় স্বজনের মাধ্যমে আসার চেষ্টা করেন। জি। আসসালামু আলাইকুম।